প্রতিবারই বড় ইভেন্ট আসলে বড় স্বপ্ন দেখে বাংলাদেশ দল। তাই তো ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রত্যাশা ছিল অনেক বেশি। তবে ভারতীয় বোলাররা যেন দুঃস্বপ্ন হয়ে এলো টাইগারদের জন্য। শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 3 পেসার আর 2 স্পিনার নিয়ে প্রত্যাশিত বোলিং লাইন আপ। তবে বড় চমক, বড় ম্যাচে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। ইনিংস শুরু করতে আসেন সৌম্য এবং তামিম। লক্ষ্যটা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে দিতে হবে বড় টার্গেট। অভিজ্ঞ শামির দুর্দান্ত প্ল্যানিংয়ে প্রথম ওভারেই বিদায় নেন সৌম্য সরকার। ঠিক পরের ওভারেই অধিনায়ক শান্তও ফেরেন খালি হাতে। চারে নামা মিরাজ কিংবা অভিজ্ঞতার ঝুলি নিয়ে ক্রিজে আসা মুশফিকুর রহিমও দলকে ফেলেছেন বড় লজ্জায়। পাওয়ার প্লের 10 ওভারে দলের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 39 রান। স্কোরবোর্ড দেখে মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো 100ই পার করতে পারবে না। তবে পরের গল্পটা জাকির হৃদয়ের। দুজনেরই একাদশে থাকা নিয়েছিল বড় শঙ্কা। তবে বাংলাদেশের মান বাঁচিয়েছেন এরাই। ভারতের বিপক্ষে গড়েন 154 রানের রেকর্ড জুটি। 68 রানে জাকির আলী ফিরে গেলেও লড়াইটা চালান তৌহিদ হৃদয়। বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির তালিকায় 5 নম্বরে তোলেন নিজের নামটা। 6-4 এবং 2-6-এর সাহায্যে 118 বলে তুলে নেন সেঞ্চুরি। তৌহিদ হৃদয়ের ব্যাটিং আর শেষ দিকে রিশাদের ঝড়ো ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 228 রান। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু রোহিত গিলদের। তাসকিন মোস্তাফিজরা কোনো পাত্তাই পায়নি তাদের সামনে। পাওয়ার প্লের শেষ ওভারে টি-20 মেজাজে খেলা রোহিত শর্মাকে ফেরান তাসকিন আহমেদ। তবে মোমেন্টাম তখন ইন্ডিয়ার দখলে। কোহলি এবং আকসার প্যাটেলের আউটের পর কিছুটা সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত অনায়াসেই জয় তুলে নিয়েছে ইন্ডিয়া। ভারতের বিপক্ষে এরকম লজ্জাজনক ব্যাটিংয়ের সমাধান পরের ম্যাচগুলোতে হবে কি না, নাকি এবারেও শিক্ষা সফরেই গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।